হ্যালো ভিউয়ার্স, আজ তোমাদের সাথে ভাইফোঁটার ব্লগিংটা শেয়ার করব। তো ফার্স্টে কেন মিষ্টি দিয়ে স্টার্ট করলাম সেটা হচ্ছে এই রসমালাইটা আমি আর মা মিলে বানিয়েছিলাম ভাইফোঁটার জন্য। তো এখানে আমি রেডিও হয়ে গেছি, কিন্তু ব্লগটা দিতে একটু লেট হলো। অনেক এডিটিং, অনেক কিছু কাজ জমেছিল, সেই জন্য ব্যস্ততার কারণে, তার জন্য সরি ফর লেট। তো ভাইফোঁটা তোড়জোড় চলছে। সকালবেলার ব্রেকফাস্টের জন্য আমরা লুচি অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছর যেমন হয় লুচিই বানাচ্ছি। মিষ্টি তো প্রত্যেক বছর কিনেই দেওয়া হয়। আরও একটা বছর আমি বানিয়েছিলাম, তবে হাতে বানিয়ে দেওয়ার স্বাদ, ভালোবাসা ওর মধ্যে অনেক কিছু জড়িয়ে থাকে, সেটা আলাদা। তো এই বছরটা বানিয়েছি প্ল্যান করে, আর মাও এসছে, তাতে একটু সুবিধা হয়েছে, কারণ একটা লং প্রসেস যায় রসমালাইতে। তো যাই হোক, লুচি টুচি বানিয়ে নিলাম। সমস্ত গ্যাস ট্যাস সমস্ত কিছু পরিষ্কার করে নিরামিষ করেই করা হয়েছে, কারণ মা গোপালকে ভাইফোঁটা দেবে, তো সেই জন্য গোপালের জন্য গোপালেরটা ফার্স্ট তুলে নিলাম, তারপর ভাইয়েরটা বাড়ছি। আর আমরা তো উপোস করে আছি, ভাইফোঁটা দেওয়া হয়ে যাওয়ার পরে খাবো। সকালে তো ঠিক বসতে পারিনি, ওই 1:30 নাগাদ সময়টা ভালো ছিল, 1:30 থেকে 3টের মধ্যে। তো ওই সময়টাতে আমরা বসবো বলে একদম এখনই রেডি হচ্ছি। তো এবার থালা সাজিয়ে নিচ্ছি, তারপরে এবার ভাইফোঁটার পর্বে সোজা ঢুকে যাব। আর আরও একটা কথা তোমাদের বলে দিই, আমার বরের দিকের ভাইফোঁটাটাও গেছে কলকাতায় বোনের থেকে ফোঁটা নিতে, বাট এত বাজে করে ভিডিওটা আমাকে পাঠিয়েছে, সেটা তার জন্য আমি আর শেয়ার করতে পারলাম না। মানে এত ব্যাকাটারা কিছুই বোঝা যাচ্ছে না। তো যাই হোক, সেসব কথা সাইডে রেখে আমি সকল দাদা ও ভাইকে জানাই শুভ ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা। পৃথিবীর সকল দাদা ও ভাইয়েরা ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করি। শুধু ভাইফোঁটার দিন না, প্রত্যেক দিনই আমার ভাইয়ের জন্য শুভ কামনা করি বা করতে চাই। শাড়ি তো সচরাচর পরা হয় না, এরকম শাড়ি পরে বসে এই সমস্ত কাজকর্ম করতে বেশ ভালোই লাগছে। আর এইবার আমরা শুরু করব। আর কথাগুলো আমি পুরো অরিজিনাল রেখে দিচ্ছি, কোনো মিউজিক দিচ্ছি না, যাতে মজা হয়। আমরা অনেকজন ছিলাম, বাড়ি গেছিলাম 2022-এর ভাইফোঁটার যেটা শেয়ার করেছিলাম, ওটা প্লিজ তোমরা একটু দেখো, খুব আনন্দ পাবে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। কি করতে হয়? পাঁচপুরি একটা বই এটা হয় না। এরকম করে করছিস? হ্যাঁ, গিফটগুলো যে 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 দেবো দেবো ঢাক না। হ্যাপি ভাইফোঁটা। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, অসংখ্য গিফট পেয়েছি আমি। এবার দিদিকে ভালো হবে। থ্যাংক ইউ।
আমি একদম আদ্যপান্ত খাদ্যরসিক বাঙালি, আর সকালবেলা লুচি, ছোলার ডাল, মিষ্টি এসব হলে আমার আর কিছু চাই না। তো যাই হোক, সকাল কোথায়, আমরা দুপুর 2টার সময় খাচ্ছি। যাই হোক, দারুণ টেস্টি হয়েছে। এটা প্রত্যেক বছর সম্ভব হয় না, যে যে বছরগুলো আমরা একসাথে থাকি ভাইফোঁটায় তখনই সম্ভব হয়। তো মা দিচ্ছে গফুকে ফোঁটা। এরপর দুপুরের মেনুর পর্বটা একটু ছোট্ট করে দেখাই। তো হবে চিকেন, চিংড়ির মালাইকারি, আর কী হচ্ছে সবটাই বলছি। আর এখন দুজন মিলে রান্না করছি, মা আর আমি। আর বেশ দুজন মিলে কাজ করতে, আমি একদিন আমার শাশুড়ি মাকেও বলছিলাম, বেশ সবাই মিলে একসাথে বা দুজনে একসাথে করতে বেশি ভালো লাগে, সব কিছু এনার্জি পাওয়া যায়। একা একা করতে অতটা ভালো লাগে না। তো আর হচ্ছে পালং শাক। আজকে মেনুটা কী আছে বলে দিচ্ছি। আর এখানে রয়েছে পালং শাক বললাম, এখানে আমি একটা করেছি গার্লিক বাটার ফিশ, আর এই যে চিংড়ির মালাইকারি, চিকেনটা কষা কষা করে করা হয়েছে, আর হলো সাদা ভাত, আর এটা একটা ট্যাংরা মাছের ঝাল। সব ভাই দাদাদের স্পেশাল ডে ভাইফোঁটা, তাই জন্য ভাইকে এরকম ভালোভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, যেরকমটা দিই আর কি জন্মদিনে সুন্দর করে ভাইফোঁটাতেও দিই। তো সাজিয়ে গুছিয়ে দেওয়ার পর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবার হচ্ছে গিফট খোলার বেলা। আমারটা খুব মজা লাগে। এবার হলো ভাইয়ের গিফট খোলার বেলা। আমি ভাইকে বলেছিলাম ওদেরকে। তোমরা অনেকদিন ধরে যারা আমার ব্লগ দিয়েছো তারা জানো আমি সুন্দর সুন্দর মেমোরি ক্রিয়েট করে রাখতে ভালোবাসি, তো তারই এটা একটা ফলস্বরূপ। তো যাই হোক, আমাদের দিকটা তো দেখানি, এবার পাপার দিকটা দেখাই। পাপা ছোটশুনির বাড়িতে গেছে ভাইফোঁটা নিতে, তো সেখানে ভাইফোঁটা হচ্ছে। ছোটোবেলায় বা বিয়ের আগে না ভাইফোঁটার দিনটা আমাদের ভীষণ মজার ছিল। সবাই অনেক ভাই বোনরা, আমরা পিসিমণিরা, পাপারা, কাকনরা সবাই এক জায়গায় হতাম, মামারা আসতো, ভীষণ মজা হতো। সেই সব আর এখন হয় না, যে সবাই আলাদা আলাদা জায়গায় ব্যস্ত, অনেক দূরে দূরে থাকে। তার ফলে সবার ভাইফোঁটাগুলো এবার ছোটো করে আলাদা করে হচ্ছে, যেটা সবটা আমাদের একসাথে হতো। তখন ভীষণ ভালো লাগতো। এখন খুব মিস করি সেসব দিনগুলো, তো জানি না কবে আবার এক হতে পারবো। এটা হলো আমার ভাগনাকে আমার শাশুড়ি মা ভাইফোঁটা দিচ্ছেন, আর এদিকে হচ্ছে আমার ননদ আমার বরকে দিচ্ছে। সেগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, ফটো পেয়েছি। তো ভাইফোঁটা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই আমার পাশে থেকো। আই উইশ পরের বছর জন্য আমরা সব ভাই বোনরা এক জায়গায় হতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং।